দখল করে ফেলেছি তা আমাদের প্রিয় নেতা বলে দিয়েছে। আজকে থেকে উনি নেতৃত্ব পাওয়ার পর থেকে, আহ্বান হওয়ার পর থেকে, 5ই আগস্টের পর থেকে সকলকে বলে দিয়েছেন আপনারা জমি উদ্ধার করতে যাবে না, সময় আসবে আইনের মাধ্যমে আমরা আমাদের জমি জমা যারা দখল করেছে তাদের কাছ থেকে ফিরিয়ে আনবো। আমাদের আজকে যে ষড়যন্ত্র হচ্ছে এই বাংলাদেশের নির্বাচন নিয়ে বিএনপির ইমেজ নষ্ট করার জন্য, সেটাও কিন্তু একটা অপশক্তি। আমরা যদি আমাদের অধিকার, আমাদের জমি জমা ফেরত আনতে চাই, আমাদেরকে যারা মেরেছিল তাদেরকে যদি মারি, যারা আমাদেরকে গ্রেপ্তার করেছিল আমরা যদি তাদেরকে গ্রেপ্তার করাই, তাহলে আমরা হয়তো তাদের মতো হয়ে যান। আর এই ষড়যন্ত্রে লিপ্ত আজকে সরকারের কিছু প্রেতাত্মা আছে, এই আওয়ামী লীগের কিছু প্রেতাত্মা আছে, আমাদের ইমেজ নষ্ট করার জন্য সেইগুলো ফোকাস করে, সেই ফোকাস করার সুযোগ দেওয়া যাবে না। আপনাদের অপেক্ষা করতে হবে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত। আপনারা অপেক্ষা করে আপনারা আমাদের সব প্রিয় নেতা লুৎফুল্লাহ মাজেদ বাবু আল্লাহ রহমত করে রাষ্ট্রপতি বেগম খালেদা তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটি যদি মনোনয়ন দেয়, আমরা যদি তাকে এমপি নির্বাচন করতে পারে ঈশ্বরগঞ্জের মাটি থেকে, সেদিন আমাদের যারা কষ্ট দিয়েছে, মামলা দিয়েছে, হামলা দিয়েছে, যারা ষড়যন্ত্র করে আমাদের জমি জমা ধন সম্পদ নিয়ে গেছে, তাদের ব্যাপারে আমরা ভাববো, আইনের মাধ্যমে আমাদের সবকিছু ফিরিয়ে আনবো। প্রিয় ভাইয়ের আমার, আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। আওয়ামী লীগের উপর আপনারা কেউ হামলা মামলার আপনারা যাবেন না। তাদেরকে সুযোগ দেন, তাদের বাংলাদেশের মানুষ তারা বাস করবে। অপকর্ম যারা করেছে তাদের শাস্তি তারা পাবে। আমরা সময়ের ব্যাপার, আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করবো। প্রিয় ভাইয়ের আমার, আজকে ঈশ্বরগঞ্জে, এই সারা ঈশ্বরগঞ্জে যে জমজমাট অবস্থা, সেই জমজমাট বিএনপি 17 বছর লড়াই সংগ্রাম করে আমরা যারা আমরা নেতৃত্ব দিয়েছি, আমাদের পূর্ববর্তী বক্তা বলে গেছে, সকলের নেতৃত্বে ছিলেন না, রাজপথে ছিলেন না। রাজপথে যারা ছিলেন তাদের স্থান, তাদের অবস্থান আমরা চিনি, আমরা জানি। আমাদের বুকের ভিতরে আপনাদেরকে লালন করে পালন করে আপনাদের জন্য আমাদের সবসময় দরজা খুলে থাকবে। তার মানে এই নয় যারা রাজপথে আসতে পারেন নাই তারা বিএনপি করতে পারবে না। এই ব্যাপারে আপনাদের সজাগ থাকতে হবে, মনোনিবেশ থাকতে হবে। এই লোকগুলাকে আমাদের বের করে আনতে হবে। অনেকেই ধরে বয়ে আওয়ামী লীগের দাপড়ের কারণে সেদিন আমাদের মিছিল বিলিকে আসে নাই, এখন তারা লজ্জা পাচ্ছে কেমনে আসি। এতদিন ছিলাম না, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। আপনারা বিএনপির আদর্শ লালন করেন, বুকে পালন করেন, বুকে ধারণ করেন আপনাদের বিএনপির আদর্শ। আপনারা যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এই দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে কাজ করেছেন, সকলে ঐক্যবদ্ধভাবে আসে ফিরে আসুন। কারণ আপনাদেরকে নিয়ে আগামী দিনের তৈরি পার হতে হবে। তৃণমূল পর্যায়ে আমাদের কমিটি হবে, ওয়ার্ড পর্যায়ে কমিটি হবে, সেই কমিটিতে আপনাদের সম্পৃক্ততা আসতে হবে, সদস্য হতে হবে। আর গতকালকে আমাদের স্থায়ী কমিটির মেম্বার নজরুল ইসলাম খান ময়মনসিংহের